সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাজোতে মাছ কাটা ডিজাইন তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই সুন্দর ডিজাইনটি শিখে নিতে পারবেন। তো প্লাজো তো আমি কেটে নিয়েছি, এখন ডিজাইন করার জন্য এখানে আমি পেপার নিয়েছি। তো এই যে পায়জামার যে নিচের ঘের যতটা ততটুকু নিলেই হবে, আর এইভাবে আছে 3 ইঞ্চি 3 সুতা পরিমাণে। তারপর হচ্ছে এরকম 2 পিস 2 পায়ের জন্য নিয়েছি, আর এরকমভাবে ফিতা সেলাই করার জন্য কাপড় কেটে নিয়ে এসেছি। তো 2 ইঞ্চির মতো কাপড় এইভাবে কেটে নিয়ে তারপর এইভাবে প্রথমে 2 ভাঁজ দিয়ে আরও 2 ভাঁজ দিয়ে হচ্ছে 4 ভাঁজ দিয়ে একটি ফিতা তৈরি করে নিব। চওড়াটা আপনাদের পছন্দের উপর। তো দেখুন আমি এইভাবে করে যেরকমভাবে আমরা ডুরি সেলাই করি সেম সেরকম ডুরি সেলাই করে নিলেই হবে। তো চওড়া চাইলে আপনারা দিতে পারেন, ঠিক আছে, বা চিকুন করে করলে কোনো সমস্যা নাই। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর। তো আমি এই যেরকম ভাবে কিন্তু ফিতাটিকে সেলাই দিয়ে নিচ্ছি। যারা ভিডিওটাতে ক্লিক করেছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক সহজ হবে। আর খুবই ছোট করে আমি আপনাদের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি, আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা শিখতে পারবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিতা তো আমি সেলাই করে ফেললাম। এখন আমি ওই যে পেপার নিয়ে এসেছি, সেই পেপারটাকে সমান মাঝখানে ধরে এরপর একটা চিহ্ন করে নিতে হবে, বা চাইলে কোনো সাইন পেন বা কিছু দিয়ে মার করে নিতে পারেন। তো আমি এখানে চক দিয়ে মার করার চেষ্টা করছি, তো হয়নি, এই জন্য আমি এই সাইন পেন দিয়ে সোজা করে আপনাদের বোঝানোর জন্য মার করে নিয়েছি। নয়তো এই যে আমি ভাঁজ করে নিয়েছি, এতেই কিন্তু চিহ্ন হয়ে গেছে। তো আশা করছি আপনারা ওরকম ভাঁজ দিয়েও চিহ্ন করে নিতে পারেন বা এরকম মার করেও নিতে পারেন। তারপর ফিতাটিকে এইভাবে ধরে এরকমভাবে ভাঁজ দিয়ে এরপর সেলাই বসিয়ে দিলেই হবে। তো দেখুন এরকমভাবে ধরে তারপর হচ্ছে এরকম সেলাইটি দিতে হবে আর কেটে নিতে হবে। চাইলে একবারে কেটে নিয়েও কিন্তু এভাবে সেলানো যায়। তো এরকমভাবে প্রত্যেকটা এরকম ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে আমি সেলাইটি দিয়ে দিব। একটা পা রেডি করে আপনাদের দেখাবো। আমি সালোয়ারের দুটি পা আর কি একইভাবে একই নিয়মে সেলাই করব। তো দেখুন ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য একই ডিজাইনটা হবে দুইটি পায়ে। তো একটি করলেই কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দুই পায়ের জন্য করে নেবেন। তো এখন আমি সমান মাঝখানে এরকম একটি ফিতা ভাঁজ করে দড়ে, মানে কাপড় ভাঁজ করে দড়ে সেলাই দিয়ে নিচ্ছি। কাপড়টি কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। এক পাশ সেলাই করার পর আরও এক পাশ এভাবে করে সেলাই দিতে হবে। তো দেখলেন কত সুন্দর মাছ কাটা ডিজাইন হয়ে গেল। আর বাড়তি যে কাপড় আছে সেটি আমি কেটে নিলাম। এখন পায়জামাটা নিলাম। এই তো পায়জামা একটি পা আমি নিলাম। তো এই যে এখন এইভাবে ধরে পায়জামার মুখের সাথে ধরে এইভাবে সোজা একটা সেলাই দিলেই কিন্তু হয়ে গেল। তারপর উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। এখানে আমি এই চাপ সেলাইটি দেওয়ার পর আরও একটি চাপ সেলাই দিব, যেন কাঁচাটা বের হয়ে না আসে, এই জন্য। তারপর হচ্ছে এখানে একটি পাইপিং করে দিব। পাইপিং করার জন্য আমি পায়জামার কাপড়টিকে মানে ডিজাইনটিকে উল্টা করে নিয়ে এখন কাপড়টিকে 2 ভাঁজ করে মানে ডাবল ভাঁজ করে সেলাই দিয়ে এখন ভাঁজ পিটে নিয়ে আসলাম। ভাঁজ পিটে নিয়ে আসার পর এই যে এরকমভাবে ধরে সেলাইটি দিয়ে দিব। দেখুন এই যে এরকমভাবে কিন্তু চওড়া করে এই পাইপিংটি সেলাই করে নিচ্ছি। একদমই সহজ এই ডিজাইনটি তৈরি করা। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখুন এখানে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে দিব, বাড়তি অংশটুকু কেটে কমিয়ে নিলাম। এখন দেখুন এরকম হয়েছে। তো এখানে আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমি এই পেপারটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন এভাবে ছিঁড়ে ফেলে দিলেই হবে। সেমভাবে আমি ওই পাটাও সেলাই করে নিব। সুন্দর করে কাগজটিকে আমি তুলে নিচ্ছি। এরপর দেখুন এরকমটা হয়েছে। তো কিভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয় আশা করছি আপনারা বুঝে গেছেন।
এখন দেখুন আমি আরেকটি পা সেলাই করে রেডি করে ফেলেছি। এই যে দোনোটা পা কিন্তু একই নিয়মে একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ পায়জামাটি রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আমি প্লাজো পায়জামাতে করেছি, আপনারা প্যান্ট পায়জামাতেও করতে পারেন, যে কোনো পায়জামাতে এই ডিজাইনটি দিতে পারবেন। আশা করছি সব পায়জামাতেই এটি ভালো লাগবে আর আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।